তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর এই জায়গাটা থেকে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ গাইস, বনমালীপুর মন্দির। আজকে আমি, মা আর দিদি সবাই মিলে একটা কাজ এসেছিলাম। বাট বনমালীপুর মন্দিরের সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, এখান থেকে একটু ঘুরে গেলাম, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। হয়তো অনেকেই এসেছে বনমালীপুর মন্দিরে, আর হয়তো বা অনেকে কেউ আসোনি। তো যারা আসোনি তাদের জন্য আমার এই ভিডিওটা। তো তোমরা দেখে নাও এক ঝলক কেমন লাগে বনমালীপুর মন্দির, ঠিক কীরকম কী করেছে না করেছে সব কিছু তোমাকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা। আর এইটা ভিতরটা প্রায় অনেক বড়, মানে অনেকই বড়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা কচ্ছপ। আর তো গাইস দেখতেই পাচ্ছ ভিতরটা কত বড়। আর ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। মানে অনেক বড় জায়গা, মানে এখানে একসাথে প্রায় অনেকই লোক এখানে আসতে পারবে। তো যাই হোক, এখানে প্রত্যেক বৃহস্পতিবার হয়তো খিচুড়ি খাওয়া শুনেছি। আমরা গেছিলাম শুক্রবারে। আর এই যে দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে। আমরা যেতে যেতে এখানে প্রসাদ দিয়ে দিয়েছিলো, ওখানে টিপ করিয়ে দিয়েছিল। তারপর তোমাদের বাইরে নিয়ে চলে এলাম। তো মায়েরা ঘুরে দেখছিল বাইরেটা। আর তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কত সুন্দর, বাইরে থেকে কত সুন্দর লাগছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা জায়গাটা কিন্তু অনেকই বড়। মানে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, লোকেশনটা দেখো। তো বন্ধুরা, এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, এখনও ইনকমপ্লিট হয়ে আছে, পুরোটা কাজ এখনও বাকি আছে। আর এই যে মহাদেবের মূর্তিটা, মানে অনেক নিচে, মন্দিরটার নিচে আছে এই মহাদেবের মূর্তিটা। তো তোমরা অনেকেই যারা গেছো হয়তো খুঁজে পাওনি, তো তাদের ঘরে বলি মন্দিরটা একদম নিচে আছে। আর আমরা দেখে দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটাই প্রায় দুপুর হয়ে গেছিলো, আমরা গেছিলাম যে। তো তোমাদের ঘরে আর একবার দেখাচ্ছি, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগবে জানি না। আর এই যে দেখো, মানে মন্দিরের দরজায় ঢোকার আগেই এই যে গণেশের মূর্তিটা এখানে সামনে রাখা আছে, একটা মন্দির করে দেওয়া আছে ছোট্ট। আর দেখতে পাচ্ছ গণেশের মূর্তিটা কত সুন্দর লাগছে। আর এই গণেশের মূর্তি শুধু একটাই না, মানে পাশে আরেকটি মন্দির আছে, ছোট মন্দির। এটা কি ঠাকুর আমি হয়তো জানি না, তবে আমার সম্ভবত মনে যে এটা বৌদ্ধদেবের মূর্তি, এটা হয়তো হতে পারে। তোমরা যদি জানো কমেন্টে আমাকে অবশ্যই জানিও এটা কিসের মূর্তি, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, কত সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে দিদিকে বলছিলাম যে ক্যামেরার দিকে দেখ, ও দেখছিল না। তার জন্য আমি ওকে দেখো, মানে জোর করে, মানে হাত ধরে ক্যামেরার দিকে দেখাচ্ছি যে দেখো ক্যামেরার দিকে। তো ও এরকম করে ডাকছে। তো আর যাই হোক, তো বন্ধুরা তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। তো জানিও কমেন্টে, ঠিক আছে, কেমন লাগলো তোমাদেরকে আমার এই ভিডিওটা। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাই। অনেকক্ষণ হয়ে গেল এসছি, তাই মন্দিরেরটা ঘুরতে অনেকটা সময় লেগে গেলো, যেহেতু অনেক বড় মন্দির। আর আমি মাকে দিদিকে সমানে বলে যাচ্ছি যে আমার ক্যামেরার দিকে একটু দেখ, আমার ক্যামেরার দিকে দেখ। ওরা কেউ দেখছিল না। তো যাই হোক, ওরা ওইদিকে চলে গেল। তো তোমাদের ঘরে যেতে যেতে আর একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিই যে কত সুন্দর লাগছে। আমার তো যেতেই ইচ্ছা করছে না বাড়ি, মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকি, কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়ি যেতেই হবে। তো দিদি আর মা ওদিকে কথা বলছিল, যেহেতু দিদি আমার ক্যামেরার দিকে দেখছিল না, সেহেতু আমার দিদিকে খুঁজে খুঁজে জিজ্ঞাসা করছিলাম যাতে আমার ক্যামেরার দিকে দেখে। দিদি লাস্টে বুঝতে পেরে গেছে যে আমি ক্যামেরার দিকে দেখতে বলছি, তাই জন্য ওরকম করলো গাইস। তো টাটা গাইস, কেমন লাগলো?